দেশের অন্যতম নদী সুরমা, সেই নদী এখন পরিণত হয়েছে ময়লা আবর্জনার ভাগাড়ে। অর্ধশতাধিক স্থানে বর্জ্য ফেলায় সুরমা রূপ নিয়েছে মরা নদীতে। ময়লা আবর্জনায় ভরাট হওয়ায় বর্ষাকালে সৃষ্টি হচ্ছে বন্যা। সিটি কর্পোরেশন বলছে, জনগণের অসচেতনতার কারণে সুরমার দূষণ বন্ধ করা যাচ্ছে না। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ভারতের বরাক নদী থেকে সৃষ্ট সুরমা নদীর দৈর্ঘ্য 249 কিলোমিটার। দূষণ আর উজান থেকে নেমে আসা পলির কারণে এমনিতে হুমকির মুখে দীর্ঘতম এই নদী। বাসাবাড়ির বর্জ্য থেকে শুরু করে বাজারের আবর্জনাও ফেলা হচ্ছে সুরমাতে। এতে নদীটি পরিণত হয়েছে ময়লার ভাগাড়ে। তলদেশ ভরাট হওয়ায় পানি ধারণ ক্ষমতা কমছে, তাই বর্ষায় বন্যার কারণ হয়েছে নদীটি। নদী পাড়ের অর্ধশতাধিক স্থানে জমেছে আবর্জনার স্তূপ। বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীরা নিজ উদ্যোগে ময়লা আবর্জনা পরিষ্কার করলেও মিলছে না সুফল। এটা কোনো এক ব্যক্তিকে, একটা ক্লাসকে দূষিত করা যাবে না। আমরা মোটা দাগে বলতে পারি যে সিটি কর্পোরেশনের দায়িত্বশীলরা এই ব্যাপারটা দেখতেছে না, কিন্তু আমি সিটি কর্পোরেশন বললে আমার নিজেকেই অপমান করতেছি, কারণ আমি নিজেই এর জন্য দায়ী। পরিবেশবিদরা বলছেন, আবর্জনা ছাড়াও নদীর তীরে অপরিকল্পিতভাবে গড়ে ওঠা কলকারখানা দূষণের অন্যতম কারণ। আবর্জনা যারা ফেলে তাদেরকে চিহ্নিত করে যে সমস্ত জায়গাতে আবর্জনা ফেলা হয় সেখানে প্রয়োজনে সিসি ক্যামেরা লাগিয়েও দেখা যেতে পারে কারা ফেলছে, এবং তাদের বিরুদ্ধে জরিমানার ব্যবস্থা করা হলে তখন দেখা যাবে যে একটা ফলাফল আসছে। সিটি কর্পোরেশন বলছে, প্রতিদিন সংগ্রহ করা ময়লা আবর্জনার চেয়ে 5 গুণ বেশি ময়লা ফেলা হয় নদীতে। ডাস্টবিন বা ভ্যান গাড়ির অভাব। আমরা রিসেন্টলি 587টা সম্ভবত আমরা টেন্ডার করেছি ভ্যান গাড়ির জন্য, এর মধ্যে 200টা অলরেডি হ্যান্ডওভার করে দিয়েছি। পর্যায়ক্রমে আরও বাকিগুলো আমরা হ্যান্ডওভার করব। এগুলো একটা আমার মনে হয় একটা ভালো পজিটিভ ইম্প্যাক্ট আনবে। বাংলাদেশ পরিবেশ আন্দোলনের তথ্য অনুযায়ী সিলেটের 4 জেলায় নদী আছে 134টি। তবে দখল দূষণে শতাধিক নদীর অবস্থান এখন সংকটাপন্ন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।